হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল দিয়াস ডিজিটাল ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি ঠিক করেছি আমার ড্রেসিং টেবিলটাকে একটু ডেকোরেট করব। তো কী দিয়ে করব সেটা হচ্ছে মানি প্ল্যান্ট দিয়ে। আমার উঠোনে প্রচুর মানি প্ল্যান্ট গাছ আছে, ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, তো সেখান থেকেই আমি 2-3টে ডগা কেটে এনে আমার ড্রেসিং টেবিলে রাখবো, এটা আমার ইচ্ছা। এবার দেখা যাক কতটা কী হয়। চল, ওখান থেকে ছোটো ছোটোগুলো কাটতে হবে, না হলে রাখা যাবে না, তাই না? ছোটো ছোটো এইগুলো নেবো গো। যদি দরকার না হয় বাদ দিয়ে দেবো। আরো দুটো কেটে নিই, যদি ওপরে গিয়ে লাগে আবার না হলে আসতে হবে। দেখি বড় বড় লাগবে, তারপর ফাঁকা দু তিনটে একসাথে নিয়ে বসাতে হবে, না হলে বড় খালি খালি লাগবে। একটু সুন্দর আছে। ওদিক দিয়ে কি অন্ধকার ছিল? আর কি তুমি তাহলে? আমি এত কাঠটা তুলে নিয়েছি, এগুলো গিয়ে এবার সাজাবো। চলো, এগুলোকে দেবো, কিন্তু আমি কোনোদিনও এইভাবে বসাইনি, আমার কোনো আইডিয়া নেই কীভাবে বসাতে হয়। আমার নিচে উঠোনে যে গাছগুলো হয়েছে, আমি হঠাৎই একদিন এরকম একটা ডগা নিয়ে এসে ওখানে ফেলে দিয়েছিলাম মাটিতে। তারপর 1 বছরের মধ্যে ওই জায়গাটা পুরো ভরে গেছে, পাঁচিল আর দেখা যায় না, শুধু সবুজ গাছপাতা, শুধু এই মানি প্ল্যান্ট গাছ ভর্তি। তবে এখানে আমি কিভাবে রাখবো আমি কিছুই বুঝতে পারছি না। এইভাবে হবে জানি না, আর তো যাচ্ছে না। কোনটা দেবো, এইটা দিয়ে দিই। বল। দেখো, এটা ভালো আছে ডেকোরেশনটা। হ্যাঁ, সুন্দর হয়েছে। কেমন লাগছে এটা রাখলে? এই বটলটাকে পরে আমি ডেকোরেট করব, এখন এরকম থাক, পরে কালার দিয়ে ডেকোরেশন হবে এটা। তো এটা এরকম হলো, কেমন হয়েছে বলবেন বন্ধুরা প্লিজ। তো কালকে আমি গড়িয়াহাট থেকে কি কি কিনেছি সেগুলো আপনাদেরকে দেখাবো বলেছিলাম পরের ভিডিওতে। তো চলুন আজকে আমি দেখাবো যে আজ কী কী কিনেছিলাম গড়িয়াহাট। এক তো দেখুন, এই চাদরটা কিনেছিলাম, এই চাদরটা ব্লু, খুব পছন্দের আমার, তো আজকেই এটা পেতে নিয়েছি। তারপর এই চাদরটা কিনেছিলাম কালকে, সাদা, সাদা না অফ হোয়াইট, এটা আমার দারুণ পছন্দ হয়েছে চাদরটা। দেখুন আপনাদের কেমন লাগছে বলবেন কিন্তু, অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। তারপর এই দুটো কুশনের কভার কিনেছি, দুটো আমার খুব পছন্দ হয়েছে। আর কিনেছি যেটা, সেটা হচ্ছে আমার জন্য দুটো কুর্তি কিনেছি, শর্ট কুর্তি, ব্ল্যাকের ওপর, এটা ব্ল্যাক।
আরেকটা এই সবুজটা কিনেছি, দেখুন। আরেকটা এটা কিনেছি, সেটা হচ্ছে এই কানের দুলগুলো। এরকম কানের দুল আমি পরিনি, তো ভাবলাম একবার ট্রাই করে দেখি কেমন হয়। তো এই কানের দুলগুলো কিনেছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। একবার দেখে নিন কেমন লাগছে এই চাদরটা পাতার পর। খুব সুন্দর লাগছে না? অবশ্যই আমাকে একটু বলবেন। আর এইদিকে এই যে মানি প্ল্যান্ট গাছটা দেখুন, এখানে রেখেছি। আপাতত এটা কতদিন বাঁচবে জানি না জলে, তো দেখা। তো স্নান সেরে ঠাকুরের জন্য ফুল তুলে নিচ্ছিলাম, কারণ আজকে একটু কম ফুল আনা হয়েছিল। তার কারণে আমি ভাবলাম যে আমার ব্যালকানিতে যে ফুলগুলো হয়েছে সেখান থেকেই কয়েকটা ফুল তুলে নিই। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো আজকে বাবার মাথায় সবাই জল ঢালবে। আমি রোজই ঢালি, আজকের দিনটা একটু স্পেশাল হবে আরও। তো পুজোর ফুল তুলছিলাম এক এক করে। একটু চন্দন বেটে নিলাম, কারণ আজকে একটু শিবের মাথায় চন্দন দিতে হয়। পুজো দিলে মনটা বেশ শান্ত হয়ে যায়। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। টাটা।